আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের নিরামিষ ফুলকপির ভর্তা বা নিরামিষ ফুলকপি বাটা। এখন ইনস্টাগ্রাম ফেসবুকে ফুলকপির ভর্তা বা ফুলকপির বাটাটা বেশ ট্রেন্ডিংয়ে চলছিল, তো সেখান থেকে দেখেই রান্নাটা আমার শেখা। তবে আমি আর চিংড়ি মাছ বা পেঁয়াজ রসুন দিয়ে করিনি, সম্পূর্ণ নিরামিষভাবেই করেছি, আর খেতেও দুর্দান্ত হয়েছে। তো এই ফুলকপির ভর্তা বা ফুলকপি বাটা বানানোর জন্য দেখো, ফুলকপিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে আমি প্রথমে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে গরম জলে দিয়ে প্রায় 5 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যাতে ফুলকপির যে গ্যাসটা থাকে সেটা বেরিয়ে যায়। খুব অল্প পরিমাণে কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে আমরা অ্যাড করছি আদা কুচি, দেবো সেদ্ধ করে রাখা ফুলকপি, আর তার সাথে দেবো কালো জিরে, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কালো জিরে, আদা, কাঁচা লঙ্কা এবং ফুলকপি খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রে তুলে নিয়ে এবার আমরা এটাকে ঠান্ডা করে নেব। আদা, কাঁচা লঙ্কা, ফুলকপি, কালো জিরে ভাজাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে সেটা একটা মিক্সিং জারে নিয়ে এবার খুব ভালোভাবে একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। তারপর আবারও কড়ায় বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে আমরা ফোড়ন দেবো 2টো শুকনো লঙ্কা। তারপর তার মধ্যে দেব নুন এবং দেব হলুদ গুঁড়ো। তারপর তার মধ্যে আমরা দেব আগে থেকে ফুলকপি, কাঁচা লঙ্কা, আদা এবং কালো জিরে ভাজা যেটা বেটে রেখেছি সেই বাটাটা। তারপরে প্রায় 4 থেকে 5 মিনিট জোর আছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। ভাজতে ভাজতে ঠিক দেখো এইরকম কালার চেঞ্জ হয়ে গেলে এবং যখন বুঝতে পারবে যে বাটাটা থেকে তেল ছেড়ে এসছে এবং কড়ার গায়ে লেগে যাচ্ছে না, কড়া থেকে ঠিক এইভাবে উঠে আসছে, তখনই বুঝবে তোমাদের এই বাটা বা ভর্তা তৈরি হয়ে গেছে। তারপর সেটাকে একটা পাত্রে পরিবেশন করে গরম গরম ভাতের সঙ্গে তোমরা একবার খেয়ে দেখো এই নিরামিষ ফুলকপি বাটা বা ফুলকপি ভর্তা। আশা করছি আমার মতো তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা। আর কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিও।